সব থেকে বড় জিহাদি পুলিশ গুন্ডামি করতে পারে না। এই মহিলাটা বহু স্বামী পরিত্যক্তা, এগুলো সব মিথ্যা কথা, এগুলো সব সাজানো ষড়যন্ত্র। তসলিমা নাসরিনকে কেন নিয়ে আসা হয়েছে? এসআইআর কিসের জন্য করা হলো? বাংলাদেশি যারা ঢুকে গেছে, যারা রোহিঙ্গা ঢুকে গেছে, কোটি কোটি স্থায়ী মুসলমানদের, এই দেশের মুসলমান, এই দেশের হিন্দু, এই দেশের মানুষদেরকে হয়রান করলেন। এটা শান্ত বাংলা, এটা সম্প্রীতির বাংলা, এটা ক্ষুদিরামের বাংলা, এটা স্বামীজির বাংলা। একজন বিতর্কিত মহিলাকে নিয়ে এসে দেখেন আজানের যে বিষয়টা, সুপ্রিম কোর্টের একটা রায় আছে, তসলিমা নাসরিনকে কেন নিয়ে আসা হয়েছে এটা আপনাদের জানা দরকার। এসআইআর কিসের জন্য করা হলো? এসআইআর এই জন্য করা হয়েছিল যে বাংলাদেশি যারা ঢুকে গেছে, যারা রোহিঙ্গা ঢুকে গেছে, তাদেরকে দেশ থেকে বার করানোর জন্য কোটি কোটি স্থায়ী মুসলমানদের, এই দেশের মুসলমান, এই দেশের হিন্দু, এই দেশের মানুষদেরকে হয়রান করলেন ওই বাংলাদেশকে তাড়াবার জন্য। সেই বাংলাদেশে যে মহিলাটা বহু স্বামী পরিত্যক্তা, সেই মহিলাটাকে আপনি নিয়ে এসেছেন বাংলায়, যে বিতর্কিত একজন লেখিকা, তাকে আপনি বাংলায় নিয়ে এসে বাংলার মানুষকে কি মেসেজ দিতে চাচ্ছেন? এটা শান্ত বাংলা, এটা সম্প্রীতির বাংলা, এটা ক্ষুদিরামের বাংলা, এটা স্বামীজির বাংলা, এটা খুব সুস্থ সংস্কৃতির বাংলা। এই সুস্থ সংস্কৃতির বাংলায় একজন বহু স্বামী পরিত্যক্তা, একজন বিতর্কিত মহিলাকে নিয়ে এসে আপনি কি বুঝাতে চাচ্ছেন, কি মেসেজ দিতে চাচ্ছেন? এটা বাংলার মানুষ আপনার কাছে প্রশ্ন করছে। ট্যাক্সের টাকায়, আমাদের ট্যাক্সের টাকায় বাংলাদেশের একজন মহিলাকে নিরাপত্তা দিচ্ছেন, তার পিছনে লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করছেন। এগুলো হতাশাজনক, এগুলো খুব দুর্ভাগ্যের বিষয়। এগুলো থেকে আমরা আবেদন করব আপনি এ নিয়ে চিন্তা ভাবনা করুন। দেখেন আজানের যে বিষয়টা, সুপ্রিম কোর্টের একটা রায় আছে, সেটা হলো যে রেসিডেন্সি এরিয়া, ডোমেস্টিক এরিয়া, কমার্শিয়াল এরিয়া বা স্কুল কলেজ ইউনিভার্সিটি যেখানে আছে, এই সমস্ত জায়গায় তার ডেসিবেল ভাগ করা আছে। সেই ডেসিবেল অনুযায়ী আপনারা বলেন, একটা সাউন্ড কন্ট্রোল মেশিন আছে, বলেন লাগাতে, আমরা লিখে দেবো সাউন্ড কন্ট্রোল মেশিন, যেখানে সেই সাউন্ড কন্ট্রোল করবে। কিন্তু দেখা যাচ্ছে আমরা কোনোদিন বলতে চাই না, আমরা প্রত্যেক ধর্মকে সম্মান করি। আমার কোরআন বলছে লাকুম দিন হুকুম ওয়ালিয়া দিন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। আমার কোরআন বলছে লা ইকরাহা ফিদ্দিন, কোন ধর্মের উপরে জোর জবরদস্তি নয়। আপনারা মানছেন আপনাদের মতো, আমরা মানছি আমাদের মতো। সকল মসজিদ থেকে যে আজান হয়, মন্দির থেকে যে আরতির আওয়াজ শোনা যায়, যে হনুমান চালিসা শোনা যায়, তাতে কি বলা হয়েছে? তাতে বলা হয় খারাপ কাজ থেকে ভালো দিকে আসো, তাতে বলা হয়েছে গুন্ডামি ছেড়ে দাও, মানুষকে ভালোবাসো। এই কথাগুলো মন্দির থেকে মাইকে তো হয়। মসজিদ থেকে মাইকে কি হয়? হাইয়া আলাল সালাহ, এসো সালাতের দিকে, হাইয়া আলাল ফালাহ, এসো কামিয়াবির দিকে। ভালো পথে ডাকা হয়, ভালো পথে ডাকা হচ্ছে, মানুষকে ধার্মিক করানোর চেষ্টা করা হচ্ছে। সেইখানে আপনি আঘাত দিচ্ছেন, যেটা সংবিধান বিরোধী কাজ। পুলিশের জন্য আইন সকলের জন্য, পুলিশ গুন্ডামি করতে পারে না, পুলিশ সরকারের অঙ্গুলি হিলনে চলতে পারে না। তাকেও সংবিধানের হাত দিয়ে তাকে শপথ খেয়ে পুলিশের চাকরি করতে হয়েছে। অতএব সংবিধানে শপথ নিয়ে চাকরি যিনি করবেন, তিনি সংবিধান ভাঙবেন, তিনি আইন ভাঙবেন, এটা হতে পারে। সর্বসীমা নির্ধারণের যে ক্ষমতা, সেটা তো আমাদের যে আইন ব্যবস্থা আছে, সংবিধানে যে আর্টিকেল আছে, সেই অনুযায়ী আমাদের চলছে, বিগত শত শত বছর ধরে চলে আসছে। হ্যাঁ, সংবিধান যেটা দিয়েছে সেই অনুযায়ী। দেখেন এই সম্প্রদায়, মুসলিম সংখ্যালঘু সম্প্রদায় খুব সংবিধান প্রেমী লোক, এরা আইন মান্যতা দিয়ে চলে। আমাদের উপরে কত অত্যাচার হচ্ছে দেখছেন, আজ পর্যন্ত রাস্তায় গুন্ডামি করতে, মাদ্রাসা নিয়ে বিভিন্ন কথাবার্তা বলা হচ্ছে। আজকে গতকালকের রিপোর্ট আছে, শাহিন বলে একটা ইনস্টিটিউট মাদ্রাসা, যেখানে হাফেজ হবার পরে 50 মতো ছেলে, হাফেজ ছেলে, তারা ডক্টরিতে চান্স পেয়েছে। আর আপনারা বলেন মাদ্রাসায় শুধু ধর্মীয় কালচার শেখানো হয়, ধর্মীয় পড়ানো শেখানো, ওরা ডাক্তার হয়নি, মাস্টার হয়নি, ইঞ্জিনিয়ার, প্রফেসর হয়নি। এগুলো সব মিথ্যা কথা, এগুলো সব সাজানো ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে, আমরা রুখে দাঁড়াবো। ভারতবর্ষের হিন্দু, মুসলিম, শিখ, ইসাই এই ঐক্য থাকবে, আর এই ঐক্যের উপরে কেউ ফাটল ধরাতে পারবে না। জিহাদি কথার অর্থটা কি, যদি একটু খুলে বলেন? জিহাদি কথার অর্থ হলো সংগ্রাম। আপনি যত বড় জিহাদি, সবচাইতে বড় জিহাদি হচ্ছে তো শুভেন্দু অধিকারী। বহুত সংগ্রাম করেছে, বহুত জিহাদ করেছে, বহু আন্দোলন করেছে, তারপরে তো এসে মুখ্যমন্ত্রী হয়েছে।
সব থেকে বড় জিহাদি শুভেন্দু অধিকারী। জিহাদের অপব্যাখ্যা করা হচ্ছে। ওরা বলতে চাচ্ছে জিহাদ মানে মানুষকে ধরো আর মারো। কোথায় পশ্চিম বাংলার একজনকে দেখান যে কোনো দাড়িওয়ালা টুপিওয়ালা কাউকে অতর্কিত হামলা করে হত্যা করে দিয়েছে ধর্মের নামে? একটাও দেখাতে পারবেন না আপনারা। আপনারা শুধু এই ধর্মীয় মেরুকরণ সৃষ্টি করে, বিভাজন তৈরি করে আপনাদের ভোট ব্যাংকটা, ভোট বাক্সটা সেটা সুনির্দিষ্ট করতে চান। এটা সকলে জেনে গেছে। মিড ডে মিল একটা ছোট্ট ছোট্ট বাচ্চাদের তাদের সুস্বাস্থ্যের জন্য তাদেরকে একটা করে ডিম দেওয়া হতো, খাওয়ানো হতো। সেটা কোনো একটা সংস্থার মাধ্যমে চলে যাওয়া মানে সেটা বেশি দিন সেই এটা ধরে রাখতে পারবে না। হ্যাঁ, অতএব আমি এর বিষয়ে কোনো টিপ্পণী করতে চাই না। তো যেরকম ছিল সেই রকম হলে আমার মনে হয় ছেলেরা, ছোট ছোট বাচ্চারা, তাদের সুব্যবস্থা, তাদের স্বাস্থ্যের সুব্যবস্থা আরো টিকে থাকবে, ভালো হবে। আমাদের মধ্যে ভ্রাতৃত্ব মানে বজায় রাখার জন্য মানুষের কি করা উচিত? ব্যাস, এদের যেভাবে চলছে পশ্চিম বাংলার মানুষদের উপরে ট্যাক্স চাপিয়ে দিয়ে, তাদের কর্মহীনতা করে দিয়ে এবং তাদের ধর্মীয় স্বাধীনতার উপরে আঘাত করে, এমনকি খাওয়ার স্বাধীনতার উপরে আঘাত করে দিয়ে যেভাবে জুলুম চলছে রাষ্ট্রীয় শক্তির মাধ্যমে, সেখানে গোটা পশ্চিম বাংলার সমস্ত মানুষদেরকে আমি বিনয়ের সাথে বলতে চাই, বিনম্রতার সাথে বলতে চাই, আমরা কোনো ধরনের আইনকে হাতে নেব না। আমরা বিচার ব্যবস্থায় বিশ্বাসী। ভারতবর্ষের বিচার ব্যবস্থা গোটা পৃথিবীর বিচার ব্যবস্থার মধ্যে 1 নম্বর বিচার ব্যবস্থা। সেই বিচার ব্যবস্থায় আমরা বিশ্বাসী। আমাদের উপরে কোনো জুলুম হবে, আমাদের উপরে কোনো অত্যাচার হলে আমরা তার উপরে অত্যাচার করব না। আমাদের উচিত হবে আমরা আইনের দ্বারস্থ হব, বিচার ব্যবস্থার দ্বারস্থ হব। আপনার পরিচয়? আমি অল ইন্ডিয়া তৌহিদি জনতার সভাপতি এবং দৌড়ল জামা মসজিদের খতিব হিসাবে আমি নিয়োগ আছি। এটা আমার পরিচয়। তবে আরো অনেক পরিচয় আছে, এই পর্যন্ত থাক।